তো আগে বলো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়ছে? আমাদের এদিকে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে আর কদিন পর থেকে যেন বরফ পড়াই শুরু হয়ে যাবে। আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে, তারপরে আমাদের বাড়িটা তো একদমই মাঠের মধ্যে, আরও যেন বেশি ঠান্ডা। আর তারপরে তো হাওয়া তো আছেই। আর পাড়ার মধ্যে যখন যাচ্ছি তখন না একদমই সেরকম একটা ঠান্ডা না, ভালোই ওইদিকে মানে ওয়েদারটা ঠিক আছে, কিন্তু আমাদের মাঠের মধ্যে যেমন হাওয়া ঠিক তেমনই আর কি ঠান্ডা। আর আমার ঘরটা তো পাকা ঘর। আর আমি রাত্রেবেলা শোয়ার সময় আর কি মাথার কাছেই ফোনটা রাখি, আর সকালবেলা যখন ফোনে হাত দিচ্ছি পুরোই দেখছি ফোনের ওপর জল, মানে এতটা পরিমাণে ঠান্ডা। আর এদিকে বরমশাইকে ফোন করেছিলাম, বরমশাই তো বলছিল ওদের ওইদিকে নাকি চৈত মাসের মতো খুবই গরম আর রোদ্দুরের প্রচুর পরিমাণে তাপ। আর সেরকম একটা ঠান্ডা নেই, ওই যে গরমকালে যেমন ওয়েদার হয় ঠিক ওখানে সেরকমই ওয়েদার। ভোরবেলার দিকে আর সন্ধ্যেবেলার দিকে একটুখানি ঠান্ডা লাগছে, তারপরে আবার নর্মাল ওয়েদার। কিন্তু আমাদের এদিকে দেখো রোদ্দুরটা ঠিকভাবে তো উঠছে না, সূর্যের দেখায় পাওয়া যাচ্ছে না। আর শীতকালে যদি রোদ না ওঠে একদমই ঘরের কাজ করতে মন চায় না, আমার তো একদমই চায় না। রোদ্দুর থাকলে আমি বেশ দৌড় ঝাঁপ করে ঘরের সব